বঙ্গোপসাগরে এখন একটি উচ্চচাপ বলয় অবস্থান করছে। এরকম উচ্চচাপ বলয় যদি থাকে তখন বাংলাদেশে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের যোগান বৃদ্ধি পায়। এইরকম জলীয় বাষ্পের যোগান বৃদ্ধি পেলে যেহেতু রাতের তাপমাত্রা এখনও স্টেশন ভেদে সারা বাংলাদেশই 12.1 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। এই তাপমাত্রা ভোর রাতে ঠান্ডা অনুভূত হয়, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে। যেহেতু শর্ট লাইফ ক্লাইমেট পলিউটেন্টস আছে, দূষিত কণা বাতাসে ভেসে বেড়াচ্ছে, অনেক সময় এই জলীয় বাষ্পের আধিক্য যখন দেখা দেয় তখন ভোরের দিকে এই দূষিত কণাগুলো ফগ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই কারণে শীতকালের তাপমাত্রা ভোর রাতের দিকে অবনমন এবং দূষিত কণার অবস্থান এবং জলীয় বাষ্পের আধিক্য এই সংমিশ্রণে ভোর রাত থেকে সকাল পর্যন্ত সাধারণত এই ফেব্রুয়ারি মাসে বিশেষ করে দক্ষিণ অঞ্চলে কুয়াশার পরিমাণ বেশি থাকে এবং নদী অববাহিকায়ও কুয়াশার পরিমাণ বেশি থাকে। এবং সে কারণে দেখবেন যে আজকের ভোর রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার আধিক্য ছিল। এখন তার পুরুত্ব, বিস্তার এবং তার ডিউরেশনটা অনেকটাই কমে গেছে, একটু পরেই রোদের দেখা মিলেছে। সুতরাং এটি ফেব্রুয়ারি মাসের এই যে বিদ্যমান কুয়াশা যে তৈরি হয়েছে তা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এখন পর্যন্ত যে আমাদের তথ্য উপাত্ত এবং আমাদের গাণিতিক মডেলের যে পূর্বাভাস, তাতে দেখা যাচ্ছে যে সিলেট, ময়মনসিংহ ডিভিশনের 2-1 জায়গায় ইলশেগুড়ি বৃষ্টি হতে পারে আগামীকাল সকালের মধ্যে। তাছাড়া আগামীকাল সকাল থেকে 20 তারিখের মধ্যে প্রায় সারা দেশেই বিচ্ছিন্নভাবে অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবং এই যে বৃষ্টিপাতের বিচ্ছিন্নভাবে যে বৃষ্টিপাত সংগঠনের যে প্রক্রিয়া, তা 21, 22, 23 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে বিরাজমান হতে পারে।